তাআলা বলেন যে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যতই গুনাহ করো না কেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এর যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা তুমি গুনাহ করতে করতে ভরাট করে ফেলেছো। এরপরে তুমি আমার কাছে এসে মাফ চেয়েছো, আল্লাহ আমাকে তুমি মাফ করিয়া দাও, আমি গুনাহ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল বলেন, একবার যদি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যে কোনো গুনাহ করে আসতে পারো, রাত 2টার সময় যদি আমার কাছে চাও, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দিয়ে দাও, আমি আল্লাহ সেই সময় তোমাকে মাফ করব। তুমি যদি আমার কাছে রাত 12টার সময় চাও, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, তাও আমি আল্লাহ মাফ করে দেব। তুমি যদি রাত 3টার সময় উঠে কান্নাকাটি করো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে পারো, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, এরপরও আমি তোমাকে মাফ করব। কিন্তু বান্দা তুমি আমার কাছে কোনো সময় কোনো কারণে শিরকের গুনাহ নিয়ে আসবা না, কারণ শিরকের গুনাহ আমি পছন্দ করি না। শিরকের গুনাহ দ্বারা গায়ের চাদর ধরে টানাটানি করা, আমার গায়ে যে পোশাক আছে যদি 2 সাইড দিয়ে যদি 2জন টানাটানি করে, রাগ হবে না? আপনার গায়ের পোশাক ধরে টানলে আপনার রাগ হবে না? গায়ের পোশাক ধরে টানলে যদি রাগ হয়, তাহলে আমাদের যদি রাগ হয়, তাহলে আল্লাহ তাআলা যিনি আসমান জমিনের মালিক, আল্লাহ তো স্বাভাবিক রাগ হবে। এই জন্য এই শিরকের গুনাহ থেকে ফিরে থাকা। তা লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, সন্তান তুমি শিরকের গুনাহ করবে না। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে উসমানী, অন্য তাফসীরে ভিতরে এসেছে, তার সন্তান যদি তাওহীদপন্থী হয়ে থাকে, এক আল্লাহ বলে যদি স্বীকার করিয়া নাই, তাহলে এইটার প্রতি যেন আরো বেশি মজবুত হইয়া থাকে। আর যদি সে যদি এক আল্লাহকে না মানেন, তাহলে সে যেন আল্লাহকে মেনে নিয়ে নেয়। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়াত করলেন। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে হুকুম করে দিলাম, মানুষকে আমি এটা নির্দেশ দিয়ে দিলাম, বিল ওয়ালিদাইন, তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ তোমার মা তোমাকে শ্রান্তির পর শ্রান্তি, ক্লান্তির পর ক্লান্তি, কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভ থেকে বাহির করে ডেলিভারি করে তোমাকে দুনিয়াতে নিয়ে আসছে। ফি আমাইনি আন ইশকুরলি, এবং তোমাকে দুধ খাওয়াইছে 2 বছর। আন ইশকুরলি ওয়া লিওয়ালিদাইক, অতএব তুমি আমি আল্লাহ আমাকে শুকর আদায় করো এবং তোমার মা বাবা শুকর করো। ইলাইয়াল মাসির, কারণ আবার আমার কাছে ফিরে আসতে হবে। এই কথাটা কার? আল্লাহ। কার কথা? আল্লাহ। প্রথম যে আয়াতটা বললাম, এটা হলো লোকমান হাকিমের কথা, ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বান্দাবান্দিকে জানাই দিলেন। আর এই যে আয়াতটা পিতামাতা সম্পর্কে, এই আয়াতটা সরাসরি আল্লাহ তাআলা দিলেন। কে দিলেন? আল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিলেন। তা প্রথম আয়াতের সঙ্গে এবং এই আয়াতের সাথে তাকবীর কি, সম্পর্কটা কি? কথা চলতেছে শিরকের বিষয়, কথা চলতেছে কি বিষয়? শিরিক করবা না বান্দা। আর এখানে শিরিকের কথা আসতে না আসতে আবার মা বাবার কথা উল্লেখ করলেন, কারণটা আবার মা বাবার কথা কি জন্য নিয়ে আসলেন আল্লাহ? এই কথাটা আল্লাহ তাআলার কথা। কার কথা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলতেছেন যে লুকমান, তুমি তোমার সন্তানকে যেমন ভাবে আমি আল্লাহ আমাকে চেনাই দিলাম, আমারও দায়িত্ব হয়ে যায় প্রত্যেকটা সন্তানকে তার পিতা মাতাকে চেনাই দেওয়া। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সন্তান তার পিতা মাতাকে চিনো। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিলাম। প্রথম আয়াত দিলেন লুকমান হাকিম, পরের আয়াতের কথা বললেন আল্লাহ। লুকমান হাকিমের ওসিয়া কথা এখনো শেষ হয় নাই, এর ভিতরে আল্লাহ তাআলা কথা বললেন। কি কথা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি পৃথিবীর মানুষদেরকে আমি হুকুম দিয়ে দিলাম, পৃথিবীর মানুষদেরকে আমি নির্দেশ দিয়ে দিলাম, তারা যেন তাদের পিতা মাতার সাথে খারাপ ব্যবহার না করে, খারাপ আচরণ না করে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। কারণ সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন মায়ের গর্ভে যখন সন্তান আমি আল্লাহ দিয়ে দেই, তখন ওই মা কষ্টের পর কষ্ট, শ্রান্তির পর শ্রান্তি, দুঃখের পর দুঃখ সহ্য করে একজন মা একটা সন্তানকে পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ করেন, ডেলিভারি করেন। এই জন্য একদিন একজন সাহাবা এসে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের ভিতরে আমি সব চাইতে বেশি খিদমত করব কার? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কে বেশি খিদমত পাওয়ার যোগ্য? কাকে বেশি মহব্বত করব? কাকে বেশি ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে? এবারও বললেন তোমার মায়ের। চতুর্থবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি কাকে বেশি মহব্বত করব, খেদমত করব? আল্লাহ রাসূল বললেন, তোমার আব্বাকে। তা আল্লাহ পাক রাসূল এখানে তিনবার মায়ের সম্মান বাড়াই দিলেন। কারণটা কি? মা এমন তিনটা কষ্ট করে যে কষ্ট পৃথিবীর বাবারা করতে পারে না। তার ভিতরে এক নম্বর হামালাতুহু ওয়াহানান, একজন মা সন্তানকে সর্বপ্রথম গর্ভের ভিতরে নিয়ে আসে। গর্ভের ভিতরে আল্লাহ তাআলা একজন মায়ের ভিতরে একটা সন্তানকে দিয়ে দেন। এই সন্তান পৃথিবীর কোনো মানুষ বহন করতে পারে না। দ্বিতীয় নাম্বার কষ্ট ডেলিভারির সময়, ওয়াহনিউ ওয়া ফিসালুহু, এটা হলো ওয়াহনিউ, এটা হলো ডেলিভারির জন্য। প্রথমটা হলো গর্ভবতী, গর্ভের ভিতরে নিয়ে আসছে, এই কষ্ট। দ্বিতীয় কষ্ট হলো ডেলিভারির সময় যে কষ্ট হয়, এই কষ্ট। তৃতীয় কষ্ট হলো ফিয়ামাইনি, একজন মা তার সন্তানকে পূর্ণ 2 বছর কম বেশি সন্তানকে দুধ পান করায়। এই কষ্ট কোন পুরুষ মানুষ করতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের সম্মানটাকে অধিক করে দিলেন, অধিক করে দিলেন। এই কারণে দিয়ে দিলেন, তোমার মা তোমার জন্য কষ্ট করছে। কেমন কষ্ট করছে তুমি জানো না? গভীর রজনীতে সবাই ঘুমান্ত অবস্থায় আছে। শীতের কাল, শীতের সময় সবাই ঘুমান্ত আছে। তুমি তোমার মায়ের পেটে একটা লাথি মারছো, একটা ঘুষা মারছো, তোমার মায়ের ঘুম ভেঙে গেছে, তোমার মা হাঁটাহাঁটি করা শুরু করে দিয়েছে।
তোমার মা নড়াচড়া করতে পারে না, পৃথিবীর সবাই ঘুমাই গেছে, তোমার মা একবার হাঁটাহাঁটি করে, একবার নামাজে দাঁড়ায়, একবার বসে। এই মাকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা বলেন অফিসারুহু ওয়াহমিন, যে সময় তোকে আমি তোর মায়ের গর্ভে রাখলাম তুই তোর মাকে এত কষ্ট দিলি, শুধু কষ্ট নয়, বিজ্ঞান সমাজ বলেন একজন সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় 4000-এরও বেশি লাঠি মারে, ঘুষা মারে, খাদ্যর অভাব হয়ে যায়, ছোট বাচ্চা কি খাবে? এই জন্য মায়ের নারীটা খাদ্য নলীটাকে সন্তানের নারীর সঙ্গে বেঁধে দিয়ে দেয়, মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে দেয়। যে সময় ডেলিভারির একটা সময় চলে আসে, পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে মাপ চেয়ে নেয়, মায়ের কাছে মাপ চেয়ে নেয়, বাবার কাছে মাপ চেয়ে নেয়, রাতের গভীরে প্রাণের স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নেয়, তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি আর বাঁচবো কি বাঁচবো না আমি জানি না। যে সময় সন্তান যে সময় ভূমিষ্ঠ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই বান্দা, যে সময় একজন মায়ের গর্ভে থেকে একটা সন্তানকে আমি ডেলিভারির সময় বাহির করি, এত রক্ত বাইর হয়, লাথি মেরে তুমি বাইর হয়ে আসো, তোমার মা তো বেহুশ হয়ে যায়, তোমার মায়ের আর দুনিয়ার কোনো খবর থাকে না, দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না, বেহুশ হয়ে যায়। তোমাকে পৃথিবীতে আনার জন্য অনেকেই তো হাসপাতালে বলে আমি মারা যাব, আমার সন্তান যেন বেঁচে থাকে। সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভিতরে আনার পরে যে সময় একবার যে সময় ওয়াও ওয়াও করে কান্না শুরু করে দেয়, কান্না শুরু করলে মায়ের বুকে দিয়ে দেয়, শাল দুধ খাওয়াই দেয়, মায়ের স্তনের উপর দিয়ে দেয়। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মাকে 6 মাস 7 মাস 10 মাস যতদিন ধরে কষ্ট দিয়ে দিলাম, তুমি যতদিন কষ্ট দিয়েছো পেটের ভিতরে, তোমাকে বুকে নেওয়া মাত্রই আমি তোমার মায়ের সমস্ত পৃথিবীর সব দুঃখ বেদনা ভুলাই দিয়ে দিলাম, আমি ভুলাই